আমার সামনে অনেক ঘাস দেখতে পাচ্ছেন। এটাকে বাংলায় বলা হয় গহরি দুব্বা, আর এর বোটানিক্যাল নাম হচ্ছে ওপ্লিসম্যানাস কম্পোজিটাস। এই যে একটা দুব্বা ঘাস, এটা আন্ডারস্টোরিতে জন্মে থাকে। এই উদ্ভিদটির নিশ্চয়ই কোনো না কোনো উপকার আছে। এই যে দেখছেন, এটা পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। শুধু কি তাই, খাদ্য শৃঙ্খলে এই উদ্ভিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেহেতু খাদ্য শৃঙ্খলে ভূমিকা রাখে, সুতরাং আপনার জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন কিভাবে ভূমিকা রাখে। এই যে পুষ্পমঞ্জরিটা দেখতে পাচ্ছেন, এটা প্রত্যেকটা বীজে পরিণত হয়ে যাবে পরিপক্ক হওয়ার পর। এই যে বীজগুলি, বনে বিভিন্ন রকমের পাখিরা এসে এই বীজগুলি খাবে, খেয়ে তাদের জীবন নির্বাহ করবে এবং এরা ফুড চেইনে একটা চমৎকার ভূমিকা রাখবে। শুধু কি তাই, এই উদ্ভিদটি যদি কোনো জায়গায় জন্মে, তাহলে সেই জায়গার যে মাটির ক্ষয়রোধ, সয়েল ইরোশন ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এটা আমি আগেই বলেছি পশুখাদ্য হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক ল্যান্ডস্কেপিং, এটা দেখতেও সুন্দর লাগে। খালি চোখে এর ফুলগুলি দেখা না গেলেও যদি একটু ম্যাগনিফিকেশন করে নেওয়া যায়, তাহলে ফুলের সৌন্দর্যটা যে কাউকে মুগ্ধ করে। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা ফসলি ক্ষেতের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা পাতার ঘনত্ব ও পোকামাকড়, ব্যাঙগাছি, টিকটিকি ইত্যাদির আশ্রয় ও লুকানোর জায়গা দেয়। দেশের বিভিন্ন জায়গায় লুকোজ চিকিৎসায় কিছু কিছু ব্যবহার রয়েছে। চুলকানি ও ত্বকের প্রদাহ কমাতে এটাকে চটকে লাগানো হয়। হালকা কাটাছেঁড়ায় এর রস ব্যবহার করা হয়। এছাড়া পরিবেশগত এর আর একটা ভূমিকা রয়েছে। মাটির জৈব পদার্থ সৃষ্টিতে এবং মাটির আর্দ্রতা বজায় রাখতে এই উদ্ভিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং যে কোনো উদ্ভিদ প্রকৃতিতে জন্ম নিলে সেটা আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।